श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। समझता सोचा কোনো রকমের যদি ভায়োলেন্স হয়, যেটা আমরা মোথাবাড়ি এবং শামসেরগঞ্জে আমরা দেখলাম, তখন কিন্তু আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল। বিএসএফের পক্ষেও খুব ক্রিটিক্যাল। ইন্টারন্যাশনাল ল্যান্ড পোর্ট হিসাবে ডেভেলপ করার জন্য ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, তারা বহুবার এসে রাস্তা আছে, তার মধ্যে যদি আমরা ফেন্সিং করতে না পারি, কেন্দ্র সরকার বারবার বলেছেন। আমি নিজের দিয়েছেন মাননীয় মমতা দি, আপনারা দেখেছেন সেবার করেছেন, সে ব্যাপারে কোনো বুঝতে পারছি না। আজকে যে ইনসিকিউরিটি মানুষের মনের মধ্যে যে একটা ভয়, সে ভয়টা কোথায় স্বাভাবিক এলাকায় আছে। ये क्या कर रहे हैं? ये क्या है सर इनका? ट्रेन के आने की खबर लग गई होगी किसी को। ऐसा है क्या? बेतपोना यहीं पे है क्या? बेतपोना जहाँ पे ज्यादा दंगे हुए, इधर से मैम आएगा नहीं नहीं जल्दी नहीं होगा। দেখুন, মানুষ তো বিএসএফ এর উপর ভরসা রেখেছে,
কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে 2.4 কিলোমিটার এই জায়গাতে সেখানে কোনো ফেন্সিং নেই, এবং ফেন্সিং এর বাইরে অন্য দেশ রয়েছে। এবার সাধারণ মানুষ যারা কাজকর্ম করছে, গ্রামবাসী এই জমিতে কাজ করছে, তাদের কি অবস্থা? তাদের তো কাজ করতেই হবে। তো কোনো রকমের যদি অ্যাটাক হয় বা কোনো রকমের যদি ভায়োলেন্স হয়, যেটা আমরা মোথাবাড়ি এবং শামশেরগঞ্জে আমরা দেখলাম, তখন কিন্তু আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল, বিএসএফ এর পক্ষেও খুব ক্রিটিক্যাল পয়েন্ট। আনফর্চুনেটলি আমাদের এই যে রাজ্য সরকার, মাননীয়া মমতা ব্যানার্জির টাইমে এতবার আমাদের হোম সেক্রেটারি, বহুবার আমরা দেখেছি উনি এসছেন, বারবার দরবার করেছেন ওনার কাছে যে আর জমি দিয়ে দিন তাড়াতাড়ি। এবং এই মহাদীপুর পুরো জোনটাকে আমরা একটা ভালো ইন্টারন্যাশনাল ল্যান্ড পোর্ট হিসাবে ডেভেলপ করার জন্য ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, তারা বহুবার এসছে, সার্ভে করেছে, রিপোর্ট করেছে, মার্কিং করেছে, কিন্তু আজ পর্যন্ত ল্যান্ড হ্যান্ডওভার হয়নি। বারবার যখন প্রশাসনের কাছে মিডিয়ারা যায়, প্রশাসন বলে দেয় যে না, আমরা তো জমি দিয়ে দিয়েছি। প্রমাণ কোথায়? জমি যে দেয়া হয়েছে তার একটা প্রেস রিলিজ থাকবে, তার একটা প্রমাণ থাকবে, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। আজকে দেখুন দেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি এবং ক্রস বর্ডার যে পরিস্থিতি রয়েছে, সেই অনুযায়ী আমাদের বর্ডারের মানুষ সুরক্ষিত নয়, এবং সুরক্ষিত না থাকার অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই আইবি কে প্রোটেক্ট করতে পারছি না। একে তো অনেক প্রবলেম আছে, রিভারাইন বর্ডার আছে, ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা আছে, তার মধ্যে যদি আমরা ফেন্সিং করতে না পারি। কেন্দ্র সরকার বারবার বলেছেন, আমি নিজে দেখেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে গিয়েছেন মাননীয়া মমতাদির অফিসে, আপনারা দেখেছেন সেই 14 তলায় নবান্নতে লিফটে করে উঠে উনি গিয়েছেন এবং বারবার দরবার করেছেন যে আপনি জমি দিয়ে দিন, কিন্তু সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য নেই। তাই আজকে যে ইনসিকিউরিটি, মানুষের মনের মধ্যে যে একটা ভয়, সে ভয়টা থাকাই স্বাভাবিক। আপনি একটি মক ড্রিল হওয়ার কথা ছিল সমস্ত জেলায়, তার মধ্যে মালদা এবং মুর্শিদাবাদ দুটো হচ্ছে হটস্পট। সেখানে গতকাল আমি ছিলাম, এবং সেই নিমতিতা থেকে শুরু করে ইংলিশ বাজার পর্যন্ত আমি জায়গায় জায়গায় গিয়েছি, স্পিড বোটে গিয়েছি, গঙ্গার মাঝে গিয়েছি, এবং বিভিন্ন ইন্টেরিয়ার, আজকে যেখানে আমরা এসছি প্রায় কয়েক কিলোমিটার হেঁটে আমাদের আসতে হলো। এমনকি যে বিএডিপির যে কাজ, একটা প্রপার রাস্তা বানিয়ে দেওয়া, বর্ডার রোডস, সেটা পর্যন্ত বিএডিপি বানায়নি। এবং বিএডিপির কাছে যে ফান্ড আসে সেটা তো আমাদের বিএসএফ এর হাতে আসে না, সেটা কেন্দ্র সরকার ডিএম এর কাছে পাঠিয়ে দেয়। এবার ডিএম এর কাজ হচ্ছে যে বিএসএফ এর সঙ্গে কথাবার্তা বলে, কোঅর্ডিনেশন করে, যেখানে রাস্তা দরকার সেইখানটায় রাস্তার ব্যবস্থা করা। আপনারা এখানে দেখলেন যে আমি হেঁটে এলাম, এখানে কিন্তু রাস্তার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ শুধু যে বর্ডার পপুলেশন মানে অ্যাফেক্টেড তা নয়, আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছি, কিন্তু অ্যাম্বুলেন্সটা আসবে কোথায়? আসবে কি করে? আজকে যদি এখানে কোনো ফায়ার হয় বা এখানে যদি ফায়ারিং হয়, শেলিং হয়, তাহলে পরে বিএসএফ নিজেই অ্যাক্সেস করতে মানে হিমশিম খাবে। সে কারণে আমাদের খুব বেশি দরকার হচ্ছে যে জমি দিয়ে, ফেন্সিং দিয়ে জায়গাটাকে সুরক্ষিত করা। এখন আমি বারবার এটা উল্লেখ করেছি এবং আজকেও টুইট করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। ওনার একটা টুইটের উপরে আমি টুইট করেছি যে উনি গতকাল এসেছিলেন শামশেরগঞ্জে, 400 পরিবারকে উনি ত্রাণ দিতে এসেছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ত্রাণ তো বিভিন্ন সরকারি সংস্থান রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, বিডিওরা রয়েছে, তারা তো ত্রাণ দেবেই, কিন্তু তার চাইতে বড় কাজ হচ্ছে মার্কিং করা যে এই ধরনের ঘটনা বা দুর্ঘটনা কারা ঘটালো, কারা মাস্টার মাইন্ড, কারা ফান্ডিং দিল, এবং তারা এখানে কোনো টেরার হাব গড়ে উঠেছে কিনা। যখন বারবার সাংবাদিকরা বলছে, বারবার এলাকার মানুষ বলছে যে জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি সাসপিশিয়াস ক্যারেক্টার ঘুরে বেড়াচ্ছে, তখন আমাদের যে পেট্রোলিং, আমাদের যে পুলিশি ব্যবস্থা, সেটা যে ফেলিওর, সেটা তো আমরা শামশেরগঞ্জ আর মোথাবাড়ি দিয়ে দেখেছি। তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং এই উদ্দেশ্য নিয়েই আজকে একজন জনপ্রতিনিধি হিসাবে বা এলাকাবাসী হিসাবে মানুষের সুরক্ষা কামনায় আমি আজকে বেরিয়েছি। নিমতিতা থেকে শুরু করেছি, এবং এই ইন্টিরিয়র একটা গ্রামের ভেতরে, যে গ্রামের নাম আপনাদের আমি বলছি না সিকিউরিটি কারণে, কিন্তু আমরা একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে পুরো 2.4 কিলোমিটার আনফেন্সড, এবং তার জন্য দায়ী কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের, আমি তাকেই দায়ী করছি। তার কারণ বারবার আমি দেখেছি
তার কাছে দরবার করা হয়েছে, তার কাছে হোম সেক্রেটারি বলেছে যে আপনারা জমি দিন, এবং মোহদীপুরের সর্বাঙ্গীন ডেভেলপমেন্টের জন্য, আইসিপির ডেভেলপমেন্টের জন্য, ইমিগ্রেশন পোস্টের ডেভেলপমেন্টের জন্য আমাদের যে দিল্লি থেকে এসেছিলেন তারা এসে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বলে, তাদের পয়সা যে অ্যালট করেছে কেন্দ্রীয় সরকার, সেই পয়সা বারবার ফেরত চলে যাচ্ছে। ইয়ার অন ইয়ার জমি দিয়ে থাকে, তাহলে প্রশাসনকে বলুন একটা প্রেস রিলিজ দিতে আর একটা চিঠি দেখাতে যে তারা জমি হস্তান্তর করেছেন। এবং আমি দেখতে চাই যে প্রশাসন এসে সেই জমিতে দাঁড়িয়ে সেখানে তারা ভিত পুজো করুন। আজকে আমাদের জেলার মানুষকে, রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখার জন্য আজকে মালদা এবং মুর্শিদাবাদকে বাঁচাতে হবে। এক সময়কার সেই ঐতিহ্যবাহী গৌড়বঙ্গ, যেখানে মালদার আম এত প্রসিদ্ধ এবং প্রায় 50 লক্ষ লোকের বাস, সেখানে আমরা তাকে প্রোটেক্ট করতে পারছি না। এমনকি আমি আরেকটি জিনিস বলবো, এই যে আমাদের শহর মালদা, মুর্শিদাবাদ, সেখানে অলিতে গলিতে হোটেল গড়ে উঠেছে, কোথাও তো দেখছি না পুলিশের রেড চলছে, কে থাকছে, কে আসছে, কে যাচ্ছে, কোনো রেজিস্ট্রেশন নেই। শহরের মধ্যে কোনো রকমের ট্রাফিক সার্ভেলেন্স নেই। আজকে দেখুন যে বাতি লাগানো যেগুলো হয় রাস্তায়, যে ট্রাফিক লাইট গুলো থাকে, তার দুটো ভূমিকা থাকে। একটা ভূমিকা হচ্ছে ট্রাফিকের ডাইরেকশন দেওয়া, আর একটা ভূমিকা হচ্ছে সার্ভেলেন্স রাখা, সিসিটিভি রাখা, যে কারা গেল কারা এলো। এত বড় শহরে এত, এবং শহরটা অত্যন্ত ঐতিহ্যবাহী, 151 বছরের পুরনো পৌরসভা, আজকে সেইখানটাতে আমাদের কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট টোটালি জিরো। তার কারণটা কি? আর যখন দুষ্কৃতীরা ঢুকবে বা যদি কোনো আমি কিছু মন্দ বলি না, এখানে জমি নিয়ে নাও, 2-3 হাজার টাকা করে পাবে, কলা গাছ লাগিয়ে দাও, কলা इंडिया बांग्लादेश बॉर्डर बीएसएफ के लिए सबसे टफेस्ट ड्यूटी यही है। देखो अगर हमें कहा जाए कि आप पाकिस्तान वाले बॉर्डर में रहना, ठीक वॉलंटियर वहाँ पे, ठीक वहाँ पे দিদি কেমন আছো? ভালো আছো? ভালো আছো? বর্ডারের সমস্যা নাই তো? হয় মাঝে মধ্যে হবে না। কি সমস্যা হয়? এখানে কোনো সমস্যা নাই তো? এদিকে কোথায় আছে? আমাদের সবাই সহযোগিতা করছে তো? করছে তো? হ্যাঁ। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।